নমস্কার গাইস, আমি আবারও চলে আসলাম ভিডিও শেয়ার করতে, অষ্টমীর ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা কি খারাপ। তো আমাদের বাড়ির সবারই অবস্থা প্রচণ্ড খারাপ। তো আমি স্নান করে তোমাদের সাথে দেখা করছি। তো গাইস, আমি এখন জামা পরে নিয়েছি, তারপরে মেকআপটা শুরু করে দেব। তো এখন আমি আজকে আর কি মেকআপের পুরো ভিডিওটা করবো না, কারণ আমার টাইম অনেক কম। আমি আজ খুবই দেরিতে ঘুম থেকে উঠে গিয়েছি, বুঝতেই পারছো। আর অষ্টমী অঞ্জলিটা আমার নেওয়া প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। তার জন্য আমি গাইস সেজে গুজে তোমাদেরকে দেখাবো, আমি অঞ্জলিতে কী কী নিয়েছি সব কিছু দেখাবো। তো ওয়েট করো প্লিজ। তো গাইস, এখন আমি রেডি হয়ে গেলাম। তোমাদের কাছে হয়তো আমাকে খুবই বাজে লাগছে, আসলে আমি নিজে ইচ্ছাকৃতভাবে তো হালকা করে সেজেছি। আসলে এই অসুস্থতার মধ্যে এত গাঢ় করে সাজাটা উচিত না। তোমাদের সাথে মন্দিরে দেখা হচ্ছে। তো গাইস, আমরা সবাই বের হয়ে গেলাম মন্দিরে যাওয়ার জন্য। শ্রাবণ দিদি, কাকিমুনি, মা, আমরা সবাই এবং আমার ছোট্ট ভাগ্নি, আমরা সবাই বের হয়ে গিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, আমাদের পুষ্পাঞ্জলি নেওয়া শেষ। আসলে অনেক ভিড়া এবং খারাপ সিচুয়েশন থাকার কারণে আমরা ভিডিওটা চালু করতে পারিনি। তো যাই হোক, আমি তার জন্য খুবই দুঃখিত, তোমরা আমাকে মাফ করে দেবে। আসলে প্রত্যেকটা সিচুয়েশনে তো ভিডিও করা সম্ভব না, তোমরাই বলো। তো যাই হোক, তো গাইস আমরা এখানে চলে আসলাম প্রসাদ গ্রহণ করার জন্য। এখানে দেখো কি সুন্দর প্রসাদের জোগাড় জানতে হচ্ছে, বাট এখানে আমরা তেমন কিছু খাবো না, শুধু ফল প্রসাদটাই খাবো। কারণ হলো এগুলো হতে মানে অন্ন টন্ন হতে একটু দেরি হবে, তার জন্য আমরা শুধুমাত্র ফল প্রসাদটাই গ্রহণ করব। তো যাই হোক, দেখো এখানে আমাদের অনেক চেনা পরিচিত রিলেটিভ আছে এবং অনেক পাড়া প্রতিবেশী আছে, তাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক আছে। তো যাই হোক, আমরা এখানে প্রসাদ নিয়ে হাজির হয়ে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার মার সাথে সবারই খুবই ভালো সম্পর্ক। তো আমার মা এক কথায় বলার সাথে সাথে সবাই প্রসাদ দিয়ে দিচ্ছে, কারণ মন্দিরের প্রসাদ নেওয়াটা খুবই টাফলি ব্যাপার হয়ে যায়, যেটা জেনে সেই বুঝে। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তরমুজ আর বাঙ্গি দিয়েছে, এতটুকুই আমাদের কপালে জুটেছে, এটা অনেক। তো আমি এখানে তরমুজ নিয়ে নিলাম, কারণ এখানে আমি পেঁপে খাই না। আমি তখন ভুল বলেছিলাম, এটা বাঙ্গি ছিল না, এটা পেঁপে ছিল। তো গাইস, এখানে আমি ফিরে আসলাম। তো যাই হোক, এখানে দেখো আমার মুখে ঘামাচি উঠে গিয়েছে এবং কি আমার অবস্থা প্রচণ্ড খারাপ। তো যাই হোক, আমার কাছে তো আমার সাজটা মোটেও ভালো লাগেনি। তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে, কারণ সবার চয়েস এক না। তো যাই হোক, সাজটা খারাপ হয়েছে, ড্রেসটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে। আমি কিন্তু ওয়েটে থাকবো। গাইস, এখন বাজে রাত 12টা। আমি প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছিলো আমিও যেতে পারিনি, তোমাদের আসল ধামাকা দেখা হয়নি। তো দেখো গাইস, বাইরে সাউন্ড বক্স বাজছে, সবাই মজা করছে, বাট আমরা কেউই আজ অষ্টমী উপলক্ষে শুধু সকালবেলা মজা করেছি, দুপুরবেলার মতো বা রাতের বেলার মতো মজা হয়নি, কারণ আমরা সবাই অসুস্থ ছিলাম। আর বাইরের বড়রা যদি অসুস্থ থাকে, ছোটদের সম্বলটা কম থাকে। আর তাছাড়াও গাইস, তোমাদের থেকে বেশি কষ্ট হচ্ছে আমার, কারণ আমি অনেক প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিলাম। তো যাই হোক, আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে পরের বছর অষ্টমীতে তোমাদের অনেক 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 সুন্দর একটা ব্লগ দিব। আর কালকে যদি ঘুরতে চাই তাহলে তো দেখাবোই। তো যাই হোক গাইস, আমি অনেক 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 ইমোশনাল, কারণ আমি যেতে পারিনি, আমার ফ্রেন্ডরা সবাই গিয়েছে ঘুরতে। এবং কি আমার ফ্রেন্ডরা বলেছিল যদি ওদের সাথে আমার দেখা হয় তাহলে আমরা অনেক এনজয় করব, বাট বাড়ির বড়রা অসুস্থ বা আমরা অসুস্থ, তার জন্য আর যাওয়া হয়নি। তো যাই হোক গাইস, আমি শপিং করেছি, তোমরা সবাই জানো। আর আমি কিন্তু মোটমাট 5টা ড্রেসই কিনেছি। 5টা ড্রেসের মধ্যে একটা ড্রেস আমি পুজোর জন্য কিনেছিলাম। পুজোর জন্য যে ড্রেসটা কিনেছিলাম সেটা নিয়ে আমি খুবই আশা ভরসা করেছিলাম, এবং এটা মার্কেটেই করেছিলাম। এটার সাথে এটা পরবো, এটার সাথে ওইটা পরবো, এরকম একটা চিন্তাধারা ছিল, বাট ওইটা তো ক্যান্সেলই হয়ে গিয়েছিল। তো যাই হোক গাইস, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আর এখানে আমার ভিডিওটা শেষ। টাটা, বাই বাই।